আজকে ব্লগটা যেখান থেকে শুরু করছি সেটা হচ্ছে বৃহস্পতিবার বিকেলবেলা। সকালবেলাকার ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করেইছিলাম, তো বিকেল থেকে ব্লগটা শুরু করছি। বিকেলে রিনা চলে এসছে, রান্না করছে। আর এখানে রাতের জন্য রান্না হচ্ছে লুবিয়া। জানি না তোমরা কতজন জানো লুবিয়ার সম্পর্কে, তো যারা জানো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো লুবিয়ার তরকারি আর ওখানে হচ্ছে পাস্তা, কেন কি চিকু খেতে চাইছে পাস্তা। আর গুড়িয়াও এখন ঘুম থেকে উঠে পড়েছে আর ঘুমিয়ে ঘুমিয়ে শুনছিল পাস্তার কথা, তাই বলতেছে মাম্মা প্লিজ পাস্তা দাও। গুড়িয়া নো করো না, ভাইয়া পড়ছে, ডিস্টার্ব করো না, ওখানে হাত দিও না, ভাইয়ার জিনিস আছে সব। না না কর কর চিকু, কর চিকু, কর জলদি। বাবাই দেখতেই পেলে ছেলেকে পড়তে বসিয়েছিলাম আর গুড়িয়ার কি অবস্থা। দুটো বাচ্চা থাকলে অবশ্য এরকম হয়ই। আর এখানে আমি খাবারটা বাড়ছি, লুবিয়ার তরকারি আর ছাঁচ। তোমরা তো জানোই দুবেলায় আমরা খাই, আমাদের ভালোও লাগে। আর তাছাড়া প্রোবায়োটিক হচ্ছে আমাদের শরীরের জন্য খুব হেলদি। আর স্নেহিলের হচ্ছে মাল্টিগ্রেনের রুটি, এটা এই জন্য কালো কালো লাগছে কেন কি এটা মাল্টিগ্রেন। তো চলো আবার শুক্রবার দিন সকাল থেকে দেখা হবে। গুড মর্নিং গাইজ, এখন বাজে হচ্ছে কটা বলো তো, 6:30। 6:30টার সময় চিকু খাচ্ছে হচ্ছে রুটি আর পনিরের সবজি। ও ওটা খেয়েই স্কুলে যাবে। আর ওদের টিফিনের জন্য যেটা বানাচ্ছি সেটা হচ্ছে আলু পনিরের পরাঠা। তো এটা তো গুড়িয়ার পরাঠা, চিকুরটা তো প্যাক হয়ে গেছে। আর এটা গুড়িয়াকে ছোট্ট করে বানিয়ে দিচ্ছি যাতে ও খেতে পারে, কারণ কি ও তো ছোটো, বেশি খেতে পারে না। আর এমনিতেও আমি ওকে খাইয়ে পাঠাই দুধ রুটি বা কিছু না কিছু, ওকে তো খাইয়ে পাঠাই। তো দেখতে পাচ্ছ রোজ যেমন যাওয়ার আগে কান্নাকাটি চালু করে, ওরকমই কান্নাকাটি চালু করছিল। জানি না বুকে পাথর চেপে রেখে ওকে এইভাবে আমাকে পাঠাতে হয়। তো যাই হোক, ওকে পাঠিয়ে আমি জুসটা খেলাম। সকাল সকাল একটুখানি বাজার করা হয়েছে ব্লিঙ্কিট থেকে, কেন কি কিছুই ছিল না, 2-3টে সবজি পড়ে আছে বাস। তো আর একই রকম সবজি খেতে ইচ্ছাও করছে না, তো এখানে একটু মূলো আনা হয়েছে, উচ্ছে, যা যা ছিল অ্যাভেলেবেল। ভিন্ডি অলরেডি অবশ্য আছে, একটা কাঁচা পেঁপে, পটল, গাজর, আদা, লেবু, শসা, বিট, পেঁয়াজ, টমেটো, কুমড়ো আর এই লাউ, মানে একটা ছোট্ট তরমুজ আনা হয়েছে। তো এই হচ্ছে একটুখানি বাজার করা হয়েছে। গুড মর্নিং গাইজ, সকালটা এভাবেই শুরু হলো। আজকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবার এখন বাজে হচ্ছে 8:30। তো 8:30 থেকে ব্লগটা শুরু করছি। আর বাচ্চাদের স্কুলে পাঠিয়ে দিয়েছি, স্নেহিল একটু পরে অফিস বেরিয়ে যাবে। তো চলো এইভাবেই শুরু হচ্ছে। রিনা চলে এসছে আর আজকে মেবি চিকেন হবে, কারণ কি কালকাটা অনেক বড় কাজ আছে। এখন জানি না কাজটা হবে কি না, কালকে ভাবছি একটু ডিপ ক্লিনিং করাবো। তো আমাদের আরবিআইয়েরই এটা থাকে আর কি, মানে করে যায় 3 মাস অন্তর অন্তর, তো তারাই আসবে। তো এখনও জানি না, আজকে মানে বলতে হবে। তো সেটা ভাবছি, এজন্য কালকে সেরকম কিছু আমি রান্না বান্না করতে পারবো না, বা টাইম থাকবে না রান্না করার, সেদ্ধ পক্ষের মধ্যে চালাতে হবে। তো সেই কারণে আজকে চিকেনটা করে নিচ্ছি। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি একটু আগে জুস খেলাম, যেটা আমি খাই, আমলকি, তারপরে কাঁচা হলুদ, নিম পাতা, এগুলো যে জুসটা খাই সেটা খেলাম। আর এরপর দেখি নাস্তা করব। আর একটুখানি বসে নিই, কেন কি সেই সকাল থেকে চালু হয়, 5:30 পৌনে 6টা থেকে আমার চালু হয় মানে কাজ, দৌড়ানো, যুদ্ধ যেটাকে বলে। তো চলো, কালকে তো ব্লগটা পুরো কন্টিনিউ করতে পারিনি, তো এখন থেকে চালু করলাম, দেখতে থাকো। সেই সকালে তোমাদের সাথে কথা বলেছিলাম, আর এখন বাজে হচ্ছে, তখন 8:30 কি 9টা বাজছিল বোধহয়, আর এখন হচ্ছে রাত্রি 9টা। আজকে শুক্রবার, সবাই জানো। আর এই শুক্রবারটা আমরা সবাই মিলে খুব এনজয় করি, কেন কি উইকেন্ড পড়ে আর স্যাটারডে সানডে আমরা থাকে। তো এই পুরো সপ্তাহের যে আমাদের স্কুল, অফিস, তারপরে রান্না করা, এইসব কাজে যে এতটা ব্যস্ত থাকি, তো এই একটা দিন খুব এনজয় করি, মুভি টুভি দেখি। তো জানি পরের দিন দেরি করে উঠলেও হবে, এই একটা ব্যাপার। কিন্তু আজকে সারাটা দিন আমার এত খারাপ কেটেছে যে তোমাদের কি বলবো। তো সেটা হচ্ছে গুড়িয়াকে স্কুল থেকে আনার পর গুড়িয়া জেদ হচ্ছিল খুব বেশি, মানে ওর ঘুমও পেয়েছিল, খিদেও পেয়ে গেছিলো। তো এটা করতে করতে আমাকে, মানে হয় না বাচ্চারা রেগে গেলে যেরকম হয়, চিড়চিড় করে, তো রিমোটটা ছুঁড়ে ফেলে দেয়। আর এসিটা চালাতে পারি না, রিমোট ছাড়া আমি চালাতে পারি না, সত্যি কথা বলতে কি। এসি ওদের ভেতর দিয়ে চালানো যায় আমি জানি না। তো সেটার কারণে সারাটা দিন এসির
মানে এখানে যা গরম, আমরা 3rd ফ্লোরে থাকি দিল্লিতে, বুঝতেই পারছো। তো আমি এই চিকুর স্টাডি রুমে, মানে চিকু স্টাডি রুমে আমরা চলে আসি, মানে আমি আর গুড়িয়া শুই। আর সারাটা দিন অনেক চেষ্টা করার পরেও রিমোট কাজ করেনি। তো আমাদের যে ইলেকট্রিশিয়ান, সে এসে রিমোট নিয়ে গেছে, কালকে অবধি দেবে। তো আজকে এই জন্য বেরিয়েছিলাম যে যদি রিমোট পাওয়া যায়, কারণ কি তাহলে মুভি দেখতে পাবো না ভালো করে। তো আর কেন কি এই বেডে না আমাদের 4 জনের হবে না, তো সেই কারণে তো পেয়ে গেছি লাকিলি, রিমোট নিয়ে এসেছি, আর সেটার জন্য বেরিয়েছিলাম। তো চলো এখন থেকে এই জন্য ব্লগটা শুরু করছি। সারাটা তোমাদের মনে হতে পারে সামান্য রিমোটের জন্য সারাদিন কেন ব্যস্ততা, কিন্তু সত্যি হয়, গরমে যারা থাকে না তাদের বোঝা যায়, মানে প্রচণ্ড গরম। 1 সেকেন্ড এখানে 3rd ফ্লোরে না থাকা যায় না গরমের চোটে। তো সেটাই, নাহলে আজকে অনেক কিছু করার প্ল্যান ছিল, মাথায় প্যাক ট্যাক লাগাতাম, অনেক কিছু করার। কেন কি কালকে যদি ডিপ ক্লিনিং করানোর থাকে, এখনও আমি জানি না, কেন কি বলা হয়নি ওদের। তো দেখা যাক কী হয়। এই জন্য কালকে হবে না বলে আমি ভাবছিলাম আজকে প্যাক ট্যাকগুলো লাগিয়ে নেবো, কিন্তু কোনো কাজ হয়নি আমার আজকে। তো চলো যাই হোক, ব্লগটা এভাবেই আমাকে শেষ করতে হচ্ছে। এখন শেষ করছি না, একটু পরে মুভি দেখার আগে শেষ করবো, তো দেখতে থাকো। পুরো তো তোমাদের কিছুই দেখাতে পারিনি রান্না বান্না, আর রাতে কিচ্ছু রাত্রের জন্য করিনি, যা ছিল তাই হবে। তো এখানে ভাত আছে, আর এখানে ওই গুড়ি আর চিকেনের স্টু বানিয়েছিলাম, ওটা আছে, ঠিক আছে। এই যে আমাদের চিকেন, এটা এখনই গরম করলাম, একদম হালকা পাতলা বানিয়েছি, কম তেলে, বুঝতে পেরেছো, বেশি তেল টেল দিইনি। আর এটা তো আমাদের ওই ছাঁচ। আগে বেকারিতে ঢুকেছিলাম, ওখানে ঢুকলে তো জানো কি হয়, মানে মাথা টাথা খারাপ হয়ে যায়। তো ওখান থেকে কিছু কেক এনেছি, কেক মানে ওই পেস্ট্রি এনেছি চিকু গুড়িয়ার জন্য, আর আমার আর স্নেহিলের জন্য একটাই চিজ কেক নিয়েছি, খুব খেতে ইচ্ছা করছিল। তাই এমনিতে আমার পছন্দ না, বাট যে কেকটা আমার ভালো লাগে সেটা আমি এনেছি, দেখাচ্ছি। এই দেখো, এইটা হচ্ছে 8টা জায়গারই কেক, যেটা আমার ভীষণ পছন্দ, এটাই আমি ভালোবাসি খেতে, মানে রুখতে পারি না, এত ভালো লাগে। বাট পেস্ট্রি আমার একদম ভালো লাগে না। এটা চিকুর ভাতটা গরম করলাম আগে, আমরা পরে খাবো, তখন গরম করে নেবো, নাহলে না ঠান্ডা হয়ে যায়, আর আমরা ঠান্ডা একদম খেতে পারি না, বুঝেছ। চলো, তো চলো চিকুর ভাতটা মেখে দিই, কেন কি চিকু না মাখাতে পারে না ভালো করে, ওকে একটু মাখিয়ে দিতে হয়। আর কি গরম বাবা। চলো মা, দিচ্ছি তোমাকে, দিচ্ছি, চলো চলো, মাম্মা সোনারও খিদে পেয়ে গেছে। হ্যাঁ কেকটা দিচ্ছি, ফ্রিজে আছে না, আগে ভাতু খেয়ে নাও, তারপরে আগে ভাইয়াকে দিয়ে দিই, তারপর তোমাকে খাইয়ে দিই, তারপরে ওকে। মুড়িয়া বলো ওকে। তুমি কি খাবে? চিকেন খাবে না? তো গাইস, এই যে এখন পেস্ট্রি খাবো, এটা হচ্ছে চিজ কেক, ব্লুবেরি মেবি, আর এটা হচ্ছে, এটাও ব্লুবেরি। তো চলো, আজকে ফ্রাইডে, হ্যাপি ফ্রাইডে। তো চলো এখন আমরা একটা মুভি দেখবো, তারপরে শুয়ে পড়বো। কালকে হতে পারে আমাদের সকাল সকাল কাজ থাকবে, উঠে পড়তে হবে, কালকে বেশিক্ষণ হয়তো শুতে পারবো না। তো চলো ব্লগটাকে আজকে এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। তো এখনকার মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।